হ্যালো। এবার এর মধ্যে আমি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বেকার ছেলে রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি টোটন। আজ চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে পাঙ্গাস মাছ রান্না করতে হয়। এই শীতের মরশুমে পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল রান্না করে আজকে তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো পাঙ্গাস মাছের ঝোল রান্না করার জন্য আমি সবার প্রথমে বাজার থেকে একটা বড় দেখে পাঙ্গাস মাছ কেটে সুন্দর করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর সুন্দর বেশ বড় বড় পিস হয়েছে, কেমন লাল লাল না? খুবই টেস্টি হবে মাছটা। এবার আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তারপর আমি পাঙ্গাস মাছটাকে গরম জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে ধুয়ে নেব। কারণ পাঙ্গাস মাছ যদি তুমি গরম জল দিয়ে ধুয়ে নাও, তাহলে পাঙ্গাস মাছটা তুমি ভাজার সময় এটা ফুটবে না এবং তোমার গায়ে তেল ছিটে আসবে না। এটা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না। তো যারা জানো না তারা মাথায় রাখবে, পাঙ্গাস মাছ রান্না করার আগে পাঙ্গাস মাছকে গরম জল দিয়ে ধুয়ে নেবে, তাহলে পাঙ্গাস মাছ ভাজার সময় সেটা ফুটবে না। তো এবার আমি গরম জল দিয়ে মাছটাকে ধুয়ে নেব। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, এবার গরম জল দিয়ে দিচ্ছি। যেই মাত্র গরম জল দিয়ে দেবো, দেখবে গরম জলটা দেওয়ার পরে মাছগুলোর কালার লাল থেকে অন্যরকম হয়ে যাবে। মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি। শীতের মরশুমে নতুন আলু খেতে খুবই সুস্বাদু। আলুগুলোকে এবার জল দিয়ে ধুয়ে নেব। মশলার জন্য পেঁয়াজ, লঙ্কা, আদা ছুলে নিয়েছি। এবার সুন্দর করে এগুলোকে আমি শিলপাটাতে বেটে নেব। মশলার জন্য আমি ধনিয়া শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ধনিয়ার সাথে আমি জিরা ভেজে নেব, আর তার সাথে আমি রাঁধুনি নামে একটা মশলা আছে, সেটাও একটু ভেজে নিচ্ছি। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে শিলপাটায় সুন্দর করে বেটে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে বেটে নেব। আমার মা আমাকে শিলপাটাতে মশলাটা বেটে দিচ্ছে। দেখেছেন বন্ধুরা, মাছটা গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। অনেকে বলেন যে পাঙ্গাস মাছ নাকি গন্ধ করে। তো যারা এই কথাটা বলেন তারা একবার পাঙ্গাস মাছকে গরম জল দিয়ে ধুয়ে রান্না করে খেয়ে দেখবেন, এই গন্ধটা থাকবে না। এবার মাছগুলো সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মেখে নেব। এবার মেখে নেব। মাছ রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে দিচ্ছি। একটু কম তেলেই মাছটা ভাজবো, কারণ পাঙ্গাস মাছে প্রচুর তেল ছাড়ে। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম দেখে মাছটা খুব একটা ফুটছে না। যদি শুধু এটা গরম জল দিয়ে না ধুতাম, তাহলে এটা ভাজার সময় ফুটার জন্য আমি কাছে থাকতেই পারতাম না। তাই এই মাছটাকে সবসময় গরম জল দিয়ে ধুয়ে নেবেন। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখেছেন বন্ধুরা, প্রথমে কতটা তেল দিয়েছিলাম, একদমই অল্প, কিন্তু এখন কতটা তেল ছেড়েছে। এবার আমি এই তেলটার মধ্যেই আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, আমি মশলাটা বেটে নিই। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাছ ভাজার তেলেই আমি সম্বার দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে, সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা, তার সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা।
ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আর তার সাথে দিব একটু চিনি, যাতে কালারটা আরও সুন্দর আসে। চিনি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সুন্দর করে নেড়ে নেব। ভেজে রাখা আলু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আপনারা অনেকেই ভাবছেন যে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম, ধনিয়া, জিরা আর রাঁধুনি সস, সেটা আমি দিলাম না কেন? এটা নামানোর আগে আমি দিয়ে দেব। পাঙ্গাস মাছ আপনারা অনেকেই অনেক রকম মশলা দিয়ে খেয়েছেন, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে পাঙ্গাস মাছ রাঁধুনি নামে যে মশলাটা আমি বললাম, এটা দিয়ে রান্না করে খেতে সবথেকে বেশি টেস্ট হয়। তাই আপনারা এটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটার জন্য আমি 15 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর ঢাকনা সরিয়ে মাছ দেব। 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। এদিকে আমার ঝোলটাও ফুটে গেছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আর 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু ঘেটে আর 10 মিনিটের জন্য ঢেকে দিব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নেব। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। এবার আমি সবজিটা একটা পাত্রে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, সবজিটা কড়াই সমেত নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেব। ঢেলে নিচ্ছি। সবজিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখছেন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। শুধু কালারটাই সুন্দর নয়, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা যারা খান তারা তো নিশ্চয়ই এর টেস্ট জানেন। আর যারা পাঙ্গাস মাছ খান না, তারা একবার শুধুমাত্র আমি যেরকম করে বানিয়ে দেখালাম, এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ সারা জীবন আপনাদের মনে থেকে যাবে। তো এই ছিল পাঙ্গাস মাছ রান্না করার পদ্ধতি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।